প্রিয় দর্শকবৃন্দ, আসলেই মানে বৃষ্টি আপুর সেই কথাগুলোর মধ্যেই ছিলাম। এর জন্য আমি একটা ভিডিওতে মানে প্রশ্নগুলো শেষ দিতে পারি না, এর জন্য আর একটা ভিডিও নেওয়া। তো বৃষ্টি আপু, আমরা যে কথায় ছিলাম আর কি, মানে বলছিলাম যে আপনার লগিয়া কি ছেলে যেরকম দেখতেই হোক, তার চরিত্রবান বা এবং তার মনটা ভালো থাকতে হবে। আচ্ছা, আসলে আমি একটা কথা বলি, আপনি কিছু মান করবেন না। মনে করেন যে সুন্দর, এখন তো আসলে মানুষ তো সুন্দরের পূজারী। যেমন আপনিও একটা সুন্দর মেয়ে, সবাই আপনাকে মানে পছন্দ করবে, যে কেউ দেখে পছন্দ করবে। তো মনে করেন যে সুন্দরের পূজা, আপনিও তো মনে করেন যে এখন ছেলে সুন্দর মনে করেন যে আছে, কিন্তু সুন্দরের একটা কিছু মনে করবেন না, আমি কালো বলে আমি সুন্দরকে ঘৃণা করি তা না। তো মানে সুন্দর ছেলেদের মনে করেন যে অনেক কিছু থাকে, মানে মেয়ে থাকে, অনেক বয় গার্লফ্রেন্ড থাকে বা অন্য ধান্দা থাকে, কিন্তু কালো ছেলেদের কিন্তু এত কিছু থাকে না। এটা কি আপনি মানেন? বলেন মানেন কি না, সমস্যা নাই, বলেন আপনি হ্যাঁ না দুইটার একটা উত্তর বলেন। কারণ আমার হাজবেন্ডে কালোই ছিল, তো কালো ছিল। আমি এখানে কালো বা সুন্দর নিয়ে এখানে কোনো প্রশ্ন আসলে মানে আসলে গায়ের রং দিয়ে কাউকে জাজ করা যায় না, তার ভিতরে ভিতরে যে একটা সুন্দর মন আছে ওইটা দিয়ে মানুষের জাজ করতে হয়। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, আসলে কথাগুলো সত্য, কার ভিতরে কি আছে না আছে কেউ বলতে পারবে না। আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না কার মনের ভিতরে কে আছে, আর কে ভালো হবে কে খারাপ হবে আসলে ওইভাবেও আসলে বলা সম্ভব না। তো প্রিয় দর্শকবৃন্দ, বৃষ্টি আপুর কথা আমাদের খুবই ভালো লাগে, একদম মিষ্টি একটা মেয়ে, তার মানে জীবন কাহিনী আমরা নিলাম আমাদের এই চ্যানেলে। তো আসলে আপনাদের কীরকম লাগলো তা জানি না। দেখেন, এই বাংলাদেশের প্রতিটা নারী কিন্তু অনেক দিক দিয়ে মানে কি বলবো, প্রতারিত বা নির্যাতিত। তো আসলে বৃষ্টি আপু, আপনার শ্বশুর শাশুড়ি কি সাথে আপনার সংসার করা হয়েছিল, না শুধু স্বামীর সাথেই ছিলেন? অল্প 2 মাস বা 3 মাস এরকম ছিলাম শ্বশুর শাশুড়ি। ওনারা লোক কিরকম ছিল? হ্যাঁ, ওনারা অনেক ভালো, অনেক আমার আদর করেছেন, বাট নিজের মেয়ের মতনই মনে করছেন। হ্যাঁ, অনেক আদর করছেন, তাদের দোষ দিব না আমি, কারণ তারা আমার অনেক নিজের মেয়ের মতনই মনে করছেন আর কি। এখন ওই যে আপনার শ্বশুর শাশুড়ি আপনার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে না? না, এখন যেহেতু ডিভোর্স হয়ে গেছে, আমার মনে করি না যে ওরা আমার সাথে সম্পর্ক রাখবো বা আমি ওদের সাথে সম্পর্ক রাখবো। তো এখানে দেখা যাচ্ছে যদি সম্পর্কটা যদি নাই থাকে তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না ওদের সাথে কথা বলার। তাই এখন আপনার মানে স্বামী কখনো আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে? না, না করে না। এখন কি আপনারা কি দুজনেই একসাথে চাকরি করেন নাকি আলাদা আলাদা? না, আমি ওরটা বলতে পারবো না এখন কি করে, বাট আমারটা বলতে পারবো, আমি এখন জব করি। তো ওইখানে আপনি কি মানে পরিচয়টা হয়েছিল কিভাবে, জব করতে গিয়ে নাকি আগেই ছিল পরিচয়? ও আমার ফুফাতো ভাই ছিল। ফুফাতো ভাই ছিল, মানে আত্মীয়র মধ্যে, আত্মীয়র ভিতরেই ছিল। এখন কোনো আত্মীয়র ভিতরে আপনার মানে প্রস্তাব দেয় না? হ্যাঁ দেয়, তারপর আমি আত্মীয়র ভিতরে করবেন না? করবো না। যাক, ঠিক আছে। বৃষ্টি আপুকে অনেক ধন্যবাদ যে আমাদের এখানে সময় দিল। তো বৃষ্টি আপু, আমি লাস্ট একটা কোশ্চেন করতে পারি আপনাকে? হ্যাঁ, অবশ্যই বলেন। দেখেন, মনে করেন যে মানুষের জীবনে অনেক কষ্ট আছে বা দুঃখ আসে, আমাদের এখানে যে আপনি এই কথাগুলো বললেন, আপনার কি ভালো লাগছে নাকি খারাপ লাগছে এটা বলবেন? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছে কথাগুলো বললে, আর মনটা একটু ফ্রেশ লাগতেছে। দেন আপনি এত রিকোয়েস্ট করার পর আপনি আমাদের এখানে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত কষ্ট করে পরিশ্রম করে আমাদের এখানে আসার জন্য, আমাদের গ্রামে। তো ভাই, আপনি কি বলবো আমি, দেখেন আমাদের মানে মানুষের ভিতরের কষ্ট সবাইকে বলতে পারে না। আমাদের এই চ্যানেলটা মানে আমরা এই মানুষের ভিতরের কথাগুলা মানে প্রকাশ করলে মানুষের মানে শরীরটা পাতলা লাগে। আপনার কি তাই লাগতেছে? হ্যাঁ, অবশ্যই আমার সেরকমই তাই লাগতেছে। দেখেন, অনেকটা ফ্রেশ মনে হচ্ছে। আচ্ছা, আপনার এই ভিডিওটা মানে করেন অনেকেই দেখবে, মানে আপনাকে বলবে, মানে দেখে বলবে, আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজনও বলতে পারে যে তুমি ভিডিও করলা কেন, আপনি কি উত্তর দেবেন?
বলবো যে আমার ভালো লাগছে তাই আমি করছি। আমার লাইফের স্টোরিগুলো যদি আমি একজনকে বলি তাতে প্রবলেম কি আপনাদের? আমার যদি প্রবলেম না হয় তাহলে আপনাদের প্রবলেম হবে কিসের জন্য? আচ্ছা, ধন্যবাদ বৃষ্টি আপু। আমি আর একটা ভিডিও নিব আপনার। আমার আরও কিছু কথা আছে, সেটাও আমি শুনবো। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, ভিডিওটাকে শেয়ার দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।